পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মসজিদে আগুনে পুড়ে 11 মুসল্লির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির কানো প্রদেশের একটি মসজিদে নামাজের সময় বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার কানো প্রদেশের গেজাওয়া এলাকায় ঘটনার সময় এসব মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে অংশ নিয়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত 11 জন মুসল্লি নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তারা বলেছে, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে থাকা প্রায় 40 জন মুসল্লি আটকা পড়েন। আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে, তাই আমাদের আয়োজন অনেক, যা প্রয়োজন থেকেও বেশি। রয়্যালটি মেগা মল, রয়্যালটি ইন রিয়েল লাইফ। পুলিশ বলছে, উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে এই ঘটনার কথা স্বীকার করেছে 18 বছর বয়সী সন্দেহভাজন আটক ব্যক্তি। তার দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। বিবিসির ওই প্রতিবেদনে স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার পর মসজিদের ভিতরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এ সময় মুসল্লিদের আর্তনাদের আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। অবশ্য বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুসহ আরো অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে বলেও জানিয়েছে বিবিসির ওই প্রতিবেদনে। একেম সুমন, সকালের বাণী।